শুনো, গুড মর্নিং। এই যে ওঠো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকে সকাল সকাল আরেকটি নতুন ব্লগে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আজকে এখন সকালবেলা থেকে আমি ব্লগটা শুরু করলাম। তো আজকে 2 নম্বর দিন আমাদের। আমরা এখন বিহারে পৌঁছে গেছি আর এখন আমি আসছি হলো ব্রাশ করতে। সবাই পুরো ফুল হয়ে গেছে। কালকে দেখছিল যে কিছুই মানে কোনো লোক ছিল না, আমরাই শুধু, কিন্তু এখন ভরে গেছে। তো এখন আমার ব্রাশ করা কমপ্লিট। এখন আমি গিয়ে চাটা খাবো আমি আর ও। দেখি এখন মনা কি করছে আমাদের। কি হলো? এমনি মিথ্যা কথা? হ্যাঁ, হাই বলে দাও মা। 7টা হয়তো বেজে গেছে। তো এখন আমরা চা নিয়ে নিলাম 2 কাপ দুইজনের জন্য। আর এদিকে ড্রাই কেক আছে, আবার পপও আছে, অনেক কিছু আছে, নিয়ে আসছি। তো সেগুলো বিস্কিট টিস্কিট আছে, সেগুলো খাবো। আর এখন ড্রাই কেকটা দিয়ে খেয়ে নিই চাটা, দেখি চাটা কেমন হয়েছে। ট্রেনের চা কিন্তু খেতে মজাই লাগে। ঠান্ডা ভালোই আছে, ঠান্ডার মধ্যে কি ট্রেন? ওই যে দেখা যায় গো, আমার দিকে ট্রেন দেখা যাচ্ছে। আর আমার বলছে ট্রেন, আমাদের ট্রেনটা অনেক লম্বা। কে ব্যাপার স্যাপার কি? কালকে আমার মুড ভালো ছিল না, তার জন্য তুমি বানালা। আর আজকে আর বানানোর কোনো ইচ্ছে নেই নাকি? আজকে আমার একটু মানে মনটাকে বুঝ দিলাম যে না, যেতে তো হবেই, তাই না? এখন আমরা নিয়েছিলাম এই যে পরাঠার ভেজ সবজি, না ভেজ সবজি, আর হলো এটা দিয়েছিল আচার। ট্রেনের কোয়ালিটি বিস্কিট, আর এখানে মিক্স ভেজ আছে। আবার নিয়ে নিলাম রুটি আর সবজি। এখন মিষ্টি কুমড়, আলু, চানা টানা দিয়ে একটা সবজি, আর এদিকে পেঁয়াজ লঙ্কা। আজকে তো খাওয়া জমেই যাবে। এখন মেয়ের জন্য এটা নেওয়া হয়েছে, কারণ মেয়ে তো খেতে পাচ্ছিল না। Tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance. আবার নিয়ে নিল সমোসা। আমার বারবি বললো যে সমোসা খাবে। Never stop. Every shot from the top. We're gonna. তো এখন বাজে দুপুর 12টা। তো আমরা ক্যান্টিনে খাওয়া অর্ডার দিয়েছিলাম, ভেজ থালি একটা। তো আমাদের খাওয়া চলে এসেছে। এই যে আমাদের খাওয়া হলো, এটা দেখি না গো, দেখতে পা হ্যাঁ। भागलपुर आने वाला है दाल, ओ मटर पनीर, आलू मटर,
আর একটা ডাল ডাল, ভেজ ডাল। ঠিকই আছে। আর এখানে ভাত, এক্সট্রা ভাত, ঠিক আছে। এক্সট্রা ভাত। ও রুটি, রুটি ছিল এটা, মানে এক্সট্রা ভাত দেয় না তো, মানে এটার মধ্যে রুটিও আছে, তো রুটির বদলে আমরা ভাত নিয়ে নিলাম। মালাই কুলফি খালো। We're gonna be two hearts running wild. Now the morning is the afternoon. We lay awake in bed. चाय लेमन टी नींबू चाय। चाय लेमन टी नींबू चाय। Hearts running wild. Never sleep, never stop. As we shout from the top, we're gonna be. We're gonna be two hearts running wild. তোমার বাবা রাত্রে কি দিয়ে ভাত খাবা তুমি? রাত্রে কি দিয়ে ভাত খাবা? কয়টা মাছ? কয়টা মাছ? দুইটা মাছ দিয়ে। আমি আপচ্ছি। হ্যাঁ, এই ক্যামেরার দিকে তাকাও। হ্যাঁ হ্যাঁ, বুঝছ? তো এখন বাজে প্রায় 5:45। আমাদের ট্রেন বিহারের পাটনা জংশনের কাছাকাছি। তো আমরা এখন বিহারে আছি, সারাদিনটা বিহারেই কাটালাম ট্রেনে। তো বিহারে যখন গাড়ি ঢুকলো, তো বিহারের গাড়ি ঢোকার সাথে সাথে আমাদের যে স্লিপার ক্লাস ছিল, স্লিপার থাকে নাই, সেটা জেনারেলে পরিবর্তন হয়ে গেছে। তো তোমাদের ক্যামেরাটা ঘুরায় দেখা যাচ্ছে আমাদের স্লিপার ক্লাসের অবস্থা। এই হলো আমাদের বর্তমানে স্লিপার ক্লাসের অবস্থা। কমপ্লেন আমি অলরেডি করছি, 2 ঘন্টা হয়ে গেছে, কিন্তু কোনো রেসপন্স আসে নাই ইন্ডিয়ান রেলওয়ে থেকে। তো বিহারের যে এটা কবে সমস্যা ও সমাধান হবে সেটা আমি কি বলবো, সবাই এটা নিয়ে প্রবলেম। রেলওয়ে গভর্নমেন্টের দেখতে লাগে, বিহারে ঢোকার সাথে সাথে এরকম অবস্থা হয়ে যায়, মানে আমাদের সিট, নিজের সিটে নিজেই বসা যায় না, এরকম অবস্থা। কিছু বললে আবার বলে চলতা है চলতা है। এই হলো পরিস্থিতি। আর বাইরের নজারা তোমরা দেখতেই পাচ্ছ, যে এখন যে আমরা বাথরুমে যাবো সেটা কোনো পরিস্থিতি নেই, যাওয়ার মতো কোনো অবস্থা নেই, এইরকম অবস্থা। না না, টোটাল পুরো ট্রেনটা এরকম। যতক্ষণ অব্দি থাকবে না বিহারের গাড়ি, ততক্ষণ অব্দি এরকমই থাকবে, এটা করার কিছু নেই। মানে এটা আমাদের ইন্ডিয়ান রেলওয়ে গভর্নমেন্টের এটা হলো কালা শট। এই হলো অবস্থা। দেখা যাক আজকের দিনটা। রাত্র তো মনে হয় পুরো বিহারে থাকবে। গাড়ি অলরেডি 5 ঘন্টা লেট, 5 ঘন্টা অলরেডি লেট। তো গাইজ, এখন আমরা পাটনা জংশন পৌঁছে গেলাম। আর পাটনা জংশনে পৌঁছানোর সঙ্গে সঙ্গে দেখুন অনেকটা খালি হয়ে গেছে। এতটা ভিড় ছিল, এত প্রবলেম ফেস করতে হয়েছে। তো এই পাটনা জংশন আসার সঙ্গে সঙ্গে সব খালি। এখন ইনি বাইরে বেরিয়েছেন, কিছু আনবেন, যান কিছু নিয়ে আসেন, যান চা নিয়ে আসেন, চা।
এদিকে আমার উচ্চ সোনা ঘুমিয়ে পড়েছে। তো আমরা এখন চা খাচ্ছি, ঘরের থেকে নিয়ে আসছিলাম পপ, পপ দিয়ে খাবো। আর রিদ্ধিমা তো ঘুমাচ্ছে, এই জন্য মানে সারাদিন টই 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 টই, আর এখন সন্ধ্যা হইতেই না হতে ঘুমাচ্ছে। তো আমরা এখন চা খাই, সন্ধ্যার চা। তো রাত্রে খাওয়া দাওয়ার অর্ডার দেওয়া হয়ে গেছে, একটা চিকেন, একটা এলো মাছ। তো রাত্রে খাওয়া দাওয়া আসবে, তখন আবার দেখা হচ্ছে। তো 9টা বাজার সাথে সাথে আমাদের খাবার আমাদের সিটে পৌঁছায় দিয়েছিল ওরা। ওদের সার্ভিসটাও ছিল খুবই ভালো। 9টায় বলছিল, তো 9টায় আমাদের খাবার এসে গেছিল। আর আমাদের খাবারটা ছিল একটা চিকেন, একটা মাছ। আর চিকেন ছিল 3 পিসের, আর মাছ ছিল 2 পিসের। তো কোয়ালিটি কোয়ান্টিটি বলতে দুইটাই খুবই ভালো। আর খাবারটাও ছিল বহুতই টেস্টি। তোমরা দেখতে পাচ্ছ, কালারটা দেখে মনে হচ্ছে বহুত টেস্টি। ও সত্যি খুবই টেস্টি ছিল খাবারটা। আর সাথে ছিল মিক্স ভেজ আর একটা ডাল। আর রুটি আমাদের তো চলে না বাঙালিদের, তো রুটির বদলে আমরা এক্সট্রা ভাত নিয়েছিলাম। তো 9টা সাড়ে 9টার দিকে আমরা খাচ্ছিলাম। তো খাবারটা গরমই ছিল, পুরো গরম গরম খাবার ছিল। পাটনা পার হয়েই আমরা খাবারটা শুরু করেছি। কি হচ্ছে? হ্যাঁ, ব্রাশ করছো? গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকে সকাল সকাল আরেকটি নতুন ব্লগে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আজকে হলো আমাদের 3 নম্বর দিন। তো 3 নম্বর দিনে আজকে এখন ঘুম থেকে উঠেছি। এখন না, প্রায় 4টার সময় উঠে পড়েছিলাম, কারণ আমার যে বারবি আমাকে একটু ঘুমাতে দেয় নাই। কারণ ট্রেনটা থেমে গেলেই বারবি উঠে পড়ে, আর যখন আবার ট্রেন চালু হয় তো আবার ঘুমিয়ে পড়ে। তো এইভাবে করতে করতে আমার আর একটু ঘুম হয়নি। তো অনেক প্রবলেম করেছে। এই যে এখন ব্রাশ করছে, বাবার ব্রাশ নিয়ে বাবার ব্রাশটা করছে। এতটা ভিড় ট্রেনে, ভগবান। আমি অনেকবার আসছি গিয়েছি, কিন্তু এরকম আর কোনোদিনও আমি এত ভিড় পাইনি। তো বাথরুমে যাওয়ার মতনও কোনো ক্ষমতা নেই। এখন আমি সকাল থেকে 3বার বাথরুমে যাব, লাইন দিতে হচ্ছে আমাদের বাথরুমে যাওয়ার জন্য। তার জন্য আমি এখনো সিট থেকেই নামিনি। আর এনার তো হয়ে গেছে সবকিছু, সব কমপ্লিট করে চলে আসছেন, ব্রাশ টাশ কমপ্লিট। এখন আমাকে তাড়া দিচ্ছেন যে যাও যাও যাও, ব্রাশ করে আসো, চা খাবো। তো চা তো খাবোই, কিন্তু একটু পরে খাবো চা, কারণ একটু বাথরুম টাথরুম পরিষ্কার টরিষ্কার হোক, তারপর আমি ব্রাশ টাশ করে এসে তারপর। না, এখন যাবো না, ঘুরে আসবো। আচ্ছা, ঘুরে আসবো। কালকে ক্ষীরা খাওয়ার জন্য ক্ষীরা পাইনি, আর আজকে সকাল সকাল ক্ষীরা নিয়ে চলে যাচ্ছে। ক্ষীরা বলছে ক্ষীরা। আচ্ছা, তাহলে তোমাদের আমাদের সিচুয়েশনটা দেখাই একটু, ঠিক আছে? বাথরুমের সামনে কিভাবে গ্যাদারিং, তো আমি একটু ঘুরে আসি। আমার চপ্পলটা কই গো? আমার জুতা কই? ওইটা দিয়ে ফোন করো না। এখন ব্রাশ নিয়ে চলে যাচ্ছি, দেখি এখন বাথরুমের এসে গেঞ্জামটা কমলো কিনা। এত ভিড়, আমি এই নিয়ে 3বার আসলাম, 3বার গেলাম, লাইন দিতে হচ্ছে। এই যে, হ্যাঁ ভগবান। এদিকে তো আর হবে না, ওই দিকটায় যাই দেখি, গিয়ে ওইদিকে কি হচ্ছে না হচ্ছে, ওইদিকে ব্রাশ করা যায় কিনা। বেসিং এ তো এখানে পুরা জলটা পুরা ফুল, এদিকে তো বেসিং এ জল পুরা ফুল হয়ে গেছে।
এদিকেও মনে হচ্ছে যে লাইন দিয়ে দাঁড়াতে হবে অনেকক্ষণ, তো দেখা যাক, যাই। হায় ভগবান, আমার দ্বারা তো এখন আর হবে না, কারণ আমি পারবো না এভাবে। হালকা পাতলা হোক, তারপর আমি ব্রাশ করব, কারণ আমার দ্বারা হবে না। আমার দ্বারা হবে না এইভাবে ব্রাশ করা। হালকা পাতলা হোক, দেখো কিভাবে ভিড়, একটু হালকা হোক। তো গাইস, আবার দেখা হচ্ছে চা খাওয়ার সময়। আমি ব্রাশ টাশ করতে পারি কিনা আমি আজকে খুব টেনশনে আছি, তো তখন আমি দেখবো যে আমি ব্রাশ করতে পারি কিনা, তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো। তো আজ এখনের জন্য এতটুকুই। তো এখন বাজে সকাল 7:30। তো আমাদের ট্রেন জাবলপুরে মাত্র আসলো 6 ঘন্টা লেটে, যে জায়গায় রাত্রে 1:30টার সময় ঢোকার কথা ছিল। তো কি করা যাবে, ট্রেন এখন লেট, কি প্রবলেম, 6 ঘন্টা প্রায় লেট। তো মেয়ের জন্য ব্রেড অমলেট নিয়ে নিলাম আমরা এখান থেকে, পেন্টিঘাট থেকে। তো ব্রেড অমলেট খাবো আমরা মেয়েকে খাওয়াবো। আরে বাথরুম থেকে কোন রকম করে আসলো, আমি কমপ্লেন করলাম বাথরুমের অবস্থা। কিন্তু না, বাথরুম করতে পারে না, বাথরুম অবস্থা খুবই খারাপ। তো এখন আমরা চা টা খাবো, চা টা খেয়ে উপরে বাংকার থেকে নিচে নামার চেষ্টা করবো। ট্রেনের অবস্থা খুবই খারাপ, এত ভিড় ট্রেনের মধ্যে, মানে ভাবা যায় না। সব আর এসি, আমাদের সিট কনফার্মই ছিল, বাকি যত বেশিরভাগ সিট সব আর এসি। তো 6 ঘন্টা লেট, তার উপরে এত ভিড়, মানে ছোট বাচ্চাকে নিয়ে অবস্থা আমাদের প্রায় শেষের দিকে। দেখি এখন কি হয়। তো আবার একটু পরে দেখা হচ্ছে, আমরা ব্রেকফাস্টটা করে নেই। तू क्या गरीब की यही आगे बढ़िए তো হ্যালো ফ্রেন্ডস, এখন বাজে প্রায় 12টা। আমি ব্রেকফাস্ট করেই আর কোনো টাইম ওয়েস্ট না করেই ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুমের থেকে উঠে দেখি ও পুরো রেডি হয়ে রিলস বানানোর জন্য রেডি হচ্ছিল, দেখছিল ট্রেনে কত লোক আছে না আছে, একটু লজ্জা পায় তো রিলস বানাইতে। তো এর মধ্যে ওই পেন্টিঘাটের লোকটা, আমাদের যে খাওয়া অর্ডার দিয়েছিলাম, সে লোকটা এসে ডাকতেছিল যে তোমাদের খাবার এসে গেছে এখানে। তো লোকটা খাবারটা দিচ্ছিল আমাদেরকে, আর ও রিলস বানানোর জন্য এরকম প্রিপারেশন নিচ্ছে। তো মুম্বাই জার্নির আমাদের এই ট্রেনের লাস্ট দিন ছিল আজকে। আমরা খুবই খুশি ছিলাম যে আজকে আমরা নাইমা যাবো এলটিটিতে। তা আমি ঘুমের থেকে উঠছি, উঠে মানে শরীরটা খুবই খারাপ করতেছিল। 3 দিন হয়ে গেছিল, না চা আছে না কোনো কিছু, ভালোভাবে বাথরুমে তো যাইতেই পারি নাই আমি। তো আমরা পেন্টিঘাটে খাবার অর্ডার করেছিলাম, সেই খাবারটা 12:30টার দিকে ওরা পৌঁছায় দিয়েছিল। তো আমাদের খাবারটা ছিল 2টাই মাছ, মেয়ে মাছ খেতে খুবই ভালোবাসে, তার জন্য 2টাই মাছ অর্ডার করেছিলাম। 1-2 পিস হয়তো খাবে, বাকিটা আমরাই খাবো। তো আজকে আমাদের লাস্ট দিন ছিল মুম্বাইয়ের যাত্রা। তো আজকে প্রায় 12টা বাজে, তো আজকে বিকালে আমাদের পৌঁছানোর কথা, রাইট টাইম হলো 5:30। তো এখন আমরা কখন গিয়ে পৌঁছাই দেখি, ট্রেন তো অলরেডি 6 ঘন্টা লেট। তো তখনই আমাদের সামনে চলে আসছিলো, খাওয়া দাওয়ার পরে দেখি কাঁচা লোকাল চানা, বয়েল চানা। তো চানা নিয়ে নিলাম আমরা 1 প্লেট আমরা দুজনে মিলে খাবো, মেয়ে 1-2 পিস খাবে। তো দেখি আমাদের জার্নিটা কতদিন আর কতক্ষণ থাকে এই ট্রেনে। Dale,
বলেছো ঝোল এই হ্যাঁ মিচি মিচি ওই দিকে দুমড়ে এখানে ববলি ট্রেনে উঠে কিন্তু সব শুধু খাওয়ার খাওয়ার ট্রেনে খিদা এতটাই খিদা লেগে যায় একটু করে খাওয়া একটু করে খাওয়া এত কিছু খেয়ে ফেলছি তাও আর খিদা মানে মিটছে না। তো এখন আমার চিপস নিয়েছিলাম 2 প্যাকেট আমার জন্য আর আমার মেয়ের জন্য, আর আবার চানা খেলাম। এখন আমরা চিপস খাবো চিপস। আজকের লাস্ট দিনের আজকে এখনের ট্রেনের খাওয়া খতম, মানে ডিম ভাত নিলাম, একটাই ডিম ভাত নেওয়া হয়েছে। তো এই লাস্ট খাওয়া দাওয়া, এখন আমার মেয়েকে খাওয়ানো হচ্ছে, তারপর আমরা এখান থেকে ভাগ করে খাবো। বন্ধ করে এটা দিলে তো বন্ধুরা আমরা ফাইনালি এলটিটিতে পৌঁছে গেলাম। মা ঢাকাও, মা ঢাকাও, যাও তুমি আগে আগে যাও। আমরা তো বন্ধুরা আমরা ফাইনালি পৌঁছে গেছি এলটিটি স্টেশনে, কিন্তু এতটাই লেটে পৌঁছালাম যে আমাদের পরে যে ট্রেনগুলো সবটাই মিস হয়ে গেছে। এখন আমরা টেনশনে আছি যে কি করব সবটাই ভাবছি। এখন ওনার হালতটা দেখো একবার, মেডিং কোথাও সামনে পেছনে। আর আমার ছোট্ট বারবিটাকে দেখো হাঁটু করছে, সামনে পিছনে 2 ট্রলিতে সব কিছুতে মানে ভরপুর। তো ফাইনালি আমরা মুম্বাই এলটিটি পৌঁছে গেছি। আমরা এলটিটি প্ল্যাটফর্ম থেকে বাইরে হয়ে গেছি। ও মুম্বাই যে এন্ট্রি হয় প্রথম গেট দিয়ে, আর যে এক্সিট গেটটা হলো সেটা পিছন দিক দিয়ে, মানে সেটা খুবই অসুবিধা হয়। আর এখানে পুরো অটো স্ট্যান্ড, আর আমরা এখানে আসার সাথে সাথেই কমসে কম 100 জনের মতন হবে আমাদেরকে বার্গারিং করতেছিল আর কি, সবাই মিলে যে কোথায় যাব কতজন কতটুকু লাগেজ। আর আমাদের লাগেজ ছিল প্রচুর, যতগুলো অটোগুলোকে বললাম আমরা অমুক জায়গায় যাব, এতটুকু লাগেজ, আর আমরা 2 জন। তখনই ওদের শুরু হয়ে যায় 2000, 3000, 4000 এত টাকা লাগবে। তো না পেরে আমি র্যাপিডোর থেকে গাড়ি বুক করছিলাম। তো র্যাপিডো গাড়ি ওইখানে ঢুকতে দিচ্ছিল না, লোকাল যে ট্যাক্সি ড্রাইভারগুলো ছিল তারাই মানে ডিস্টার্ব করতেছিল যে র্যাপিডো এখানে ঢুকতে দিবে না, ওলা উবের এখানে ঢুকতে দিবে না। তো পুলিশের সাহায্য নিয়ে আমরা ওই র্যাপিডো ড্রাইভারটাকে বললাম যে এখানে আসো, আমরা ওই জায়গায় দাঁড়ায় আছি, এতগুলো লাগেজ নিয়ে তো আমরা ঘুরতে পারবো না। তো ওই ড্রাইভারটা চলে আসছিল, আমাদের গাড়ির সামনে দাঁড়ায় আছে। তো ফাইনালি আমরা গাড়িতে উঠে বাইরে হয়ে গেলাম ওইখান থেকে, আমাদের যে নেক্সট যেখানে যাওয়ার কথা ছিল সেখানে। নিমো, এটা হচ্ছে আমাদের মুম্বাই, রাতের বেলার মুম্বাই। এখানে এদিকে বুঝাই যায় না যে রাত হয়েছে কি দিন। তো গাইস, এটা হচ্ছে আমাদের মুম্বাই জ্যাম। ঘন্টা কয়েকের জন্য জ্যাম, বসে থাকো এখন জ্যামের মধ্যে, এই চিপার মধ্যে। তো গাইস
এটা হচ্ছে বান্দ্রা টার্মিনাস। এটা মুম্বাইয়ের মানে আমরা যেই জায়গায় যাব তো সেখানের যাওয়ার ট্রেনের স্টেশন। এদিকে হলো আন্ডারগ্রাউন্ড স্টেশন, মানে 2, 4, 2, 3, 4, 5, 6, 7। আর এটা হচ্ছে 1 নম্বর স্টেশন। এই আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে, তো অনেকক্ষণ সবকিছু পেরিয়ে আমরা চলে এসেছি। আর এসেই দেখতে পেলাম যে এখানে ট্রেনটা দাঁড়িয়ে আছে, তো আমরা তুরন্ত মানে কোনো দেরি না করেই চলে গেলাম ট্রেনে। আর ট্রেনে সব জিনিসপত্র রেখে, ট্রেন কিন্তু এখন বাজে 2টা, তো ট্রেন ছাড়তে ছাড়তে অনেক সময় আছে, 5টা 10-এ ছাড়বে। তো এই হলো আমাদের ট্রেনের জার্নি। অনেক কষ্ট, হাই 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 হাই। এনার তো হালত খারাপ হয়ে গেছে বুঝা বতে বতে, আর আমার মেয়েটারও হালত খারাপ হয়ে গেছে গরমের জন্য। এখানে প্রচুর গরম, প্রচুর গরম, বলার মতো না। এতটাই গরম লাগছে যে ফ্যানের হাওয়ায়ও মনে হচ্ছে ফ্যানের হাওয়াটাও আমাদের শরীরে লাগছে না, এতটাই গরম। তো এই হলো পুরো স্টেশনটা। তো আবার দেখা হবে। মা বাই বাই বলে দাও। এখন তোমরা সবাই ঘুমাও, হ্যাঁ ঠিক আছে, বাই বাই, গুড নাইট। হ্যাঁ, এই যে এটা হলো আমাদের লাগেজ এখানেই আছে বর্তমানে, পুরো লাগেজে লাগে দরজার সামনে রেখে দিয়েছি, কারণ আমার সময় সুবিধা হবে। এটা হলো লোকাল ট্রেন, লোকাল ট্রেনের বেশি নিয়ে আমাদের চুলের অবস্থা পুরো শেষ। 4 দিন আজকে, 4 দিন না খাওয়া দাওয়া না খাওয়া কিছু বলা কিছু দাও, ঠিক আছে। হ্যাঁ কিছু নাই। কেমন লাগলো জার্নি? এটা পরে ভালোভাবে থেকে বলবো। তো সবাই কেমন আছো? গুড মর্নিং। অনেকক্ষণ পরে আমি আসলাম। তো এই নিয়ে আমাদের 4টা ট্রেন হলো। তো অ্যাকচুয়ালি আমাদের জার্নিটা যে ছিল মুম্বাই পর্যন্ত না, তো মুম্বাই থেকে আমাদের আরেকটা 2টা ট্রেন চেঞ্জ করতে হয়েছে। মুম্বাই থেকে বাপি পর্যন্ত, আবার বাপি থেকে উমরগাঁও, যেটা হলো গুজরাটে পড়ছে উমরগাঁও। তো আমার ডেস্টিনেশন ছিল, টোটাল ডেস্টিনেশন ছিল উমরগাঁও পর্যন্ত। তো তোমাদের সাথে সম্পর্কটা শেয়ার করতে পারি নাই। এক হলো গাড়ির সমস্যা, আমাদের কোনো রিজার্ভেশন ছিল না, আমাদের টিকিট করা ছিল না, তার জন্য আর ভিডিও করা হয়নি, সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো যেটুকু পাচ্ছি ক্যামেরা বন্দি করছি। আর আমাদের এটা হলো লাস্ট ট্রেন, এটা হলো বাপি থেকে উমরগাঁও পর্যন্ত। আর আমার রিদ্ধিমা মানে আমার মেয়ে রিদ্ধিমা মানে কি বলবো, এত অত্যাচার করতেছে, এত দিকদার করতেছে, মানে তার জন্য আর ভিডিও বানানো হয়নি। তো এখন বাজে সকাল না প্রায় 10টা বাজে এখন। তো আমাদের রুমে পৌঁছাতে বাজবে 11:30। কুমোরগাঁও থেকে আবার রিক্সা নিতে হবে, রিক্সা নিয়ে আধা ঘন্টার মতো লাগবে আমাদের রুমে পৌঁছাতে। তো বাকিটা রুমে গিয়ে দেখা হবে। খুবই ক্লান্ত, প্রায় আজকে 4 দিন হয়ে গেল। গুয়াহাটি থেকে না ওজাই থেকে আমাদের টোটাল ডিস্টেন্স এলটিটি পর্যন্ত ছিল 2700 কিলোমিটার। আর লোকাল ট্রেনে জার্নি হয়ে গেছে প্রায় 300 কিলোমিটার, প্রায় 3000 কিলোমিটার আমাদের 4 দিনের জার্নি কমপ্লিট করা হলো। তো এই জার্নিটা তোমাদের সাথে শেয়ার করবো, কিরকম লাগলো তোমাদের এই জার্নিটা, তো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আগামী যে নেক্সট ব্লগ আসবে সব গুজরাট থেকে আসবে, আর বাকিটা তোমাদের সাথে পরে শেয়ার করবো, গুজরাটে আমরা কোথায় থাকি না থাকি।
আজকের ব্লগটা আমি এখানে মধ্যে শেষ করতেছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা বাই বাই, ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় হিন্দ।